Hello everyone, welcome back to my channel Love for Journalism or Love for Journalism with Sonia Mani. তোমরা জানো প্রতি রবিবার ঠিক রাত 9টার সঙ্গে অবশ্যই তোমরা। আজ আরো একটা রবিবার, আর এই রবিবারে নতুন এপিসোড শুরু করার আগে অবশ্যই তোমাদের একটা থ্যাংক ইউ বলবো। অন্যান্য সময় যেমনটা বলে থাকি, কারণ তোমরা ছাড়া আমার লাভ ফর জার্নালিজম পরিবার একেবারেই অসম্পূর্ণ, এবং একটু একটু করে হলেও আমার লাভ ফর জার্নালিজম পরিবার বাড়ছে। এবং বিশ্বাস করো, এক একটা সাবস্ক্রাইবার, আরো একবার বলছি কারণ আমার বলতে ভালো লাগে, আমার ভালো লাগে যারা আমাকে এভাবে সাপোর্ট করো তাদেরকে থ্যাংক ইউ বলতে। তার কারণ তোমাদের জন্যেই, তোমরাই আমার ইন্সপিরেশন, যে কারণে আমি প্রত্যেক রবিবার এই ভিডিওগুলো আনতে পারি। এই কারণে আমি পড়াশোনাটা করি এই বিষয়গুলো নিয়ে, যেগুলো তোমরা জানতে চাও। আমার ছোট ছোট ভাই বোনেরা, তাদের মনে এত কোয়েশ্চেন্স, এগুলো আমাকে আনন্দ দেয়। সে তোমরা ইউটিউবের কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করো, বা তারই পাশাপাশি অবশ্যই তোমরা মেসেঞ্জারে কোয়েশ্চেন করো, সেই জায়গা থেকে আমি কালেক্ট করে চেষ্টা করি একে একে তোমাদের কোয়েশ্চেনগুলোর আনসার দেওয়ার। আজ কি বিষয় নিয়ে আলোচনা করব? কন্টেন্ট রাইটিং এই থাকবো, আর তার পাশাপাশি অবশ্যই এই টিপসগুলো অন্যদের ক্ষেত্রেও কাজে লাগছে। যারা জার্নালিস্ট হওয়ার স্বপ্ন দেখো আমার ভাই বোনেরা, তাদের জন্য তো কাজে লাগছে। আর তারই পাশাপাশি কন্টেন্ট রাইটিং এই বিষয়গুলো নিয়ে আমারও একটু পড়াশোনা করা হয়ে যাচ্ছে। আজ আলোচনা করব একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, অবশ্যই একটা ইম্পর্টেন্ট টিপস। আর সেই ইম্পর্টেন্ট টিপসটা কি? আচ্ছা, আমরা যখন কোনো কাজ করি, দিনের পর দিন আমাদের কাজে অভিজ্ঞতাটা বাড়ে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, যত দিন এগোয়, বছর এগোয়, মাস এগোয়, ততই কিন্তু আমরা অভিজ্ঞতা বাড়াই, অর্থাৎ এক্সপিরিয়েন্স গ্যাদার করি। এই এক্সপিরিয়েন্সটা সত্যি ইম্পর্টেন্ট। শুধুই কি আমাদের এক্সপিরিয়েন্স হয়? না, তার পাশাপাশি কি হয় বলতে পারো? এনি গেস? নিশ্চয়ই তোমরা গেস করেছো, আমি শিওর, কারণ এই আনসারটা খুব সহজ। এক্সপিরিয়েন্সের পাশাপাশি অবশ্যই ইমপ্রুভমেন্ট। আমরা ডে বাই ডে ইমপ্রুভ করি, উই ইমপ্রুভ আওয়ারসেলভস। সবসময় আমরা ইমপ্রুভমেন্টের দিকেই যাই যত আমাদের অভিজ্ঞতা বাড়ে। এরকম কি রয়েছে যে ইমপ্রুভমেন্টটা একদম স্ট্যাটিক? হয়তো রয়েছে, কিন্তু আমার ক্ষেত্রে আমি সবসময় বলবো যে আমি মোটিভেট করার জন্যই আছি তোমাদের, আর তাই মোটিভেট করবই। প্রতিদিন আমরা মনে করবো যে আমরা একটু একটু করে হলেও ইমপ্রুভ করছি, অবশ্যই যদি আমরা প্র্যাকটিস করি। আবার সেই আগের কথাটা ফিরে আসবে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যত আমরা প্র্যাকটিস করব তত আমাদের ইমপ্রুভমেন্ট হবে, যত আমাদের ইমপ্রুভমেন্ট হবে আমরা নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে পারবো, আর যত আমরা নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে পারবো ততই আমাদের এক্সপিরিয়েন্স গ্যাদার হবে। সো পুরো ব্যাপারটা কিন্তু একদম চেইন ওয়াইজ যাচ্ছে, আর এই চেইনটা মেনটেন করাটা খুব জরুরি। কোথাও গিয়ে যদি একবার কেটে যায়, না, এতটা সহজ নয়। চেন বাই চেন পুরো ব্যাপারটা, ঠিক যেভাবে বললাম। তো আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। শুধুই কি পড়ে যাচ্ছি ব্লগ লিখতে হয়, লিখছি, এরকম তো নয়। কারণ আমরা যারা কন্টেন্ট রাইটার হতে চাও, বা আমরা যারা জার্নালিস্ট, আমরা যারা কপি রাইটার, প্রত্যেকেই, আমার ছোট ছোট ভাই বোনেরা থেকে শুরু করে যারা এক্সপিরিয়েন্স, তারাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে বা একমত হবেন যে এক্সপিরিয়েন্সের পাশাপাশি এই চেইনটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ধাপে ধাপেই এগোতে হয়, আর এই ধাপগুলো আমাদের স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করে, তাই ভুললে চলবে না। এবং যেটা বলছিলাম, যেখান থেকে ব্যাপারটা অন্যদিকে চলে গেলাম আমি নিজেই, আবারও একটু ফিরে আসি, যে অবশ্যই কিন্তু এই স্টেপগুলো যেরকম মাথায় রাখতে হবে। শুধুই কি আমরা ব্লগ লিখছি তা নয়, যারাই আমরা এই ধরনের পেশার সঙ্গে যুক্ত, যারা মিডিয়া পার্সন, যারা এই ধরনের কপি রাইটার, কন্টেন্ট রাইটার, প্রত্যেকের ভেতর না একটা প্যাশন কাজ করে। আমার মনে হয় প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই করে, কিন্তু যেহেতু আমি প্রফেশনের সঙ্গে যুক্ত, তাই আমার মনে হয় যে প্যাশনটাই এনার্জি, প্যাশনটাই শক্তি যোগায়, প্যাশনটাই আনন্দ দেয়। কারণ এই প্যাশনটার জন্যই তো আমরা বেঁচে আছি, এই প্যাশনটার জন্য। ভেবে দেখো, যারা আমরা মিডিয়াতে আছি, অনেকেই এটা বলবে যে আমি এই কাজটার বাইরে অন্য কিছু ভাবতে পারি না। করতে পারি না তা নয়, কি করতে তো পারি, নিশ্চয়ই পারবে, মানুষ চাইলে কি না পারে। কিন্তু এই যে প্যাশনটা, এই প্যাশনটা যখন মিলে গেছে, ভাইবটা মিলে যাওয়ার পর খুব টাফ হয়ে যায়।
তাই আমরা প্রত্যেকে প্যাশন থেকে যখন কাজটা করি, প্যাশনেটলি পুরো ব্যাপারটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক স্টেপ বাই স্টেপ যেমনটা বললাম। এবং মাথায় রাখতে হবে খুব ইম্পর্টেন্ট, অভিজ্ঞতা। আর অভিজ্ঞতা যতটা তুমি অর্জন করছো তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাকে ইমপ্রুভ করতে হবে। ডে বাই ডে ইমপ্রুভমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। লেখার ক্ষেত্রেও, বলার ক্ষেত্রেও, সব ক্ষেত্রে আমার মনে হয় ওভারঅল মানুষের জীবনের ক্ষেত্রে এটা ম্যাটার করে। আমরা আমাদের জীবনে তো শিখি, বলো, আমরা তো শিক্ষা পাই। এক একটা ঘটনা, এক একটা জীবনের সঙ্গে ঘটে চলা এক একটা ঘটনা তো আমাদের অভিজ্ঞ করে তোলে। আমরা এক্সপিরিয়েন্সড হই। আমরা বলি না যে জীবন আমাদের সাথে এটা দেখালো, জীবন আমাদের ওটা দেখালো, জীবন আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমরা অনেকেই কথা বলি, চলতে ফিরতে শুনতে পাই, এবং চলতে ফিরতে কথাগুলোকেই তো আমরা রিলেট করব। জীবন আমাদের শেখায়, তেমনই আমাদের কাজটাও প্রতিদিন আমাদের শেখায়। তাই অভিজ্ঞতা এবং তার সঙ্গে সঙ্গে এক্সপিরিয়েন্সের পাশাপাশি, যেমনটা বললাম, ইনফরমেশন আগে বলেছিলাম, আর তার সঙ্গে সঙ্গে ইমপ্রুভমেন্ট। দেখো, এই প্রত্যেকটা ধাপে আমি প্রত্যেক দিন যে এপিসোডগুলো করছি সেটাও কিন্তু একটা স্টেপ বাই স্টেপ। শুধু কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে নয়, তোমাদের লাইফেও চলার পথে তোমাদের ডেফিনেটলি হেল্প করবে। আজকের এই ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। থ্যাংক ইউ अगेन তোমাদের প্রত্যেককে এভাবে লাভ ফর জার্নালিজমের পাশে থাকার জন্য। দেখা হবে তোমাদের সঙ্গে আবারও আগামী রবিবার ঠিক রাত 9টায়। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ততক্ষণ পর্যন্ত টাটা।